তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা অনেকেই এই প্রশ্নটা আমাকে বারবার করছো এবং অনেক ক্ষেত্রে আমিও দেখলাম অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে এই যে ফোর্থ ফেজ অফ কাউন্সিলিং যে রেজাল্ট রয়েছে, এটাই কি শেষ ফেজ? অর্থাৎ সরকারি কলেজ পাওয়ার এটাই কি শেষ সুযোগ? তো দেখো, আমি তোমাদের একটা কথা বলি। প্রত্যেক আগের ইয়ারগুলোর যদি কথা বলি, তোমাদের 3টে করে ফেজ কাউন্সিলিং হতো, যেটা মূলত তোমাদের ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ কাউন্সিলিং হিসেবে হতো। সেখানে ফোর্থ ফেজ কাউন্সিলিং বলে কিছু ছিল না। বাট এই বছর অর্থাৎ 2023-24-25 শিক্ষাবর্ষে তোমাদের এই যে ফোর্থ ফেজ অফ কাউন্সিলিং সেটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এই যে ফোর্থ ফেজ কাউন্সিলিং ইন্ট্রোডিউস করার মেন কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে তোমাদের দুবার চয়েস ফিলিং হয়েছে এবং ফার্স্ট যে চয়েস ফিলিং প্রসেসটা হয়েছে সেটা মূলত ফার্স্ট এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের জন্য, এবং তোমাদের সেকেন্ড ফেজ চয়েস ফিলিং যেটা হয়েছে সেটা থার্ড ফেজ এবং ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ের জন্য। তো সেক্ষেত্রে যদি দেখতে যাই, তো ফেজ কাউন্সিলিংয়ের সর্বশেষ যে ধাপ সেটা হচ্ছে তোমাদের এই ফোর্থ ফেজ কাউন্সিলিং, যেটা তোমাদের রেজাল্ট বেরোবার কথা ছিল তোমাদের 27 জুলাই 2024-এ। এখনও অবধি কিন্তু 8টা বাজে, এখনও অবধি কিন্তু রেজাল্ট রিলেটেড কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তো মেন কথাটা এটাই বলি যে তোমাদের এই যে ফোর্থ ফেজ অফ কাউন্সিলিং এর পরবর্তীকালে আর কোনো ফেজ কাউন্সিলিং হচ্ছে না। তবে প্রত্যেক বছর এটা দেখা যায় যে থার্ড ফেজ কাউন্সিলিংয়ের পর একটা স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হয়, যেটা এবছরও যদি তোমরা তোমাদের নোটিশটা দেখো, কাউন্সিলিং নোটিশ 19/6/2024, সেখানেও কিন্তু দেওয়া রয়েছে যে তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে 20 আগস্ট 2024-এ, এবং তোমাদের যে স্পট কাউন্সিলিং যদি প্রয়োজন পড়ে ইফ রিকোয়ার্ড, সেটা শুরু হবে 23 আগস্ট 2024 থেকে। তো এটা কিন্তু তোমরা ওই 19/6/2024-এর নোটিশটা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে তোমাদের যদি ফেজ কাউন্সিলিংয়ের কথা বলি, এটাই কিন্তু তোমাদের লাস্ট ফেজ কাউন্সিলিং। বাট যদি তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হয়, যেটা হওয়ার চান্স অনেক বেশি, তো সেটা যদি হয় সেক্ষেত্রে তোমাদের কলেজ পাওয়ার আজকেই বা এটাই যে লাস্ট সুযোগ সরকারি কলেজ পাওয়ার, এটা কিন্তু আমি বা কেউই বলতে পারে না। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের এই যে উল্টোপাল্টা চিন্তাগুলো মাথার মধ্যে আসছে, সেগুলো না ভেবে তোমরা এই ফোর্থ ফেজ কাউন্সিলিং রেজাল্টে ফোকাস করো। আর তোমাদের কাছে অটো আপগ্রেডেশনের কোনো সুযোগ থাকবে না, তার কারণ এটাই লাস্ট ফেজ কাউন্সিলিং। ওকে, তো এই জিনিসগুলোই বোঝো এবং প্রত্যেকটা টপিকে কি বলা হচ্ছে সেটাও ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, তোমাদের রেজাল্টের কথা বলা হয়েছে, সেটা তোমাদের পাবলিশ হবে, আজ না হলেও কাল কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তার কারণ দেখো, তোমাদের আগের দিন ছিল স্যাটারডে বা শনিবার, এবং ফোর্থ স্যাটারডে আরও গুরুত্বপূর্ণভাবে সেটা কিন্তু ছুটির দিন পড়ে। নেক্সট হচ্ছে তোমাদের আজকে রবিবার। তো সেক্ষেত্রে এই দুদিন একটু সমস্যা হয়তো কাউন্সিলও ফেস করেছে। আশা করছি তোমাদের আজকে যদি রেজাল্ট না দেয়, তাহলে কিন্তু কালকে সকালের মধ্যে রেজাল্ট দেওয়ার চান্স একটা প্রবল দেখতে পাচ্ছি। বাকিটা দেখো, কাউন্সিলের উপরে আমরা খালি বলতে পারি, প্রেডিকশান করতে পারি। বাকি কাউন্সিল কখন রেজাল্ট দেবে সেটা সম্পূর্ণরূপে কাউন্সিলের হাতে রয়েছে। কাউন্সিল রেজাল্ট দিলে আমি কিন্তু তোমাদের সবার ফার্স্ট শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওগুলির সাথে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ভিডিওগুলিকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ।